এবার একটু আসতে চাই ইসলামী ব্যাংকের রেমিটেন্স প্রবাহ নিয়ে এবং বাংলাদেশে বলা যায় অন্যতম রেমিটেন্স আহরণকারী ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সেখান থেকে প্রবাসীরা ইসলামী ব্যাংকের মাধ্যমে বিপুল সংখ্যক আমাদেরকে রেমিটেন্স পাঠায়। তো এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এর কারণে কি প্রবাসীদের মধ্যে কোনো অনাস্থা বা ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটতে পারে কিনা? ইসলামী ব্যাংক থেকে মুখ মুখ ফিরিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটনা, কারণ যারা রেমিটেন্সগুলো যা আসতেছে এগুলো তো আসলে আমাদের যে আনস্কিল লেবাররা বাইরে আছেন তারা এইগুলো পাঠায়। এবং এই কনটেক্সটে ইসলামী ব্যাংকিংয়ের নেটওয়ার্কটা খুব ভালো, আমি যতটুকু জানি। ইসলামী ব্যাংক তাদের মধ্যে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করেছে, তাদের মধ্যে একটা তাদের সক্ষতা ডেভেলপ করেছে, যার ফলে তারা ইসলামী ব্যাংকটাকে পছন্দ করে এর মাধ্যমে পাঠানো। এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ব্যাংকও কিন্তু বা আমাদের গভর্নমেন্টও কিন্তু কিছু ইনসেন্টিভ দিচ্ছে। তো যার ফলে আসলে আপনার রেমিটেন্সও এখন বাড়ছে, প্লাস ইসলামী ব্যাংকের মাধ্যমে এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে আসলে তো আমরা বলতেই পারি এটা অফিসিয়াল চ্যানেলে আসতেছে। কিন্তু রেমিটেন্স মনে করেন অফিসিয়াল চ্যানেল না আসলে কিন্তু রেমিটেন্সটা আসে বাংলাদেশে, তখন আনঅফিসিয়াল চ্যানেল হয় এবং ওটা দেশের জন্য খুব একটা ভালো না, এটা অর্থনীতির জন্য ক্ষতিকারকই। তো যাই হোক, এই রেমিটেন্সের ব্যাপারে ইসলামী ব্যাংক অত্যন্ত সাকসেসফুল এবং তাদের নেটওয়ার্ক ইজ রিয়েলি ভেরি অ্যাপ্রিসিয়েটেড। আমরা একসময় দেখতে পারি যে বাংলাদেশের মানুষদের মাঝখানে কিছুটা প্যানিক বিষয়টা কাজ করে, যে কোনো ঘটনা ঘটলে কিছুটা প্যানিক হয়ে যায় এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের যে 5টা ব্যাংক সেগুলো ইসলামী ব্যাংকিংয়ের আওতায় ছিল, সেটা নিয়ে একটা ঝোট ঝামেলা চলছে। তার মধ্যে যদি ইসলামী ব্যাংকের নামের সঙ্গেও ইসলামী শব্দটা যুক্ত রয়েছে, এটার কারণে কি প্রবাসীদের মধ্যে কিছুটা প্যানিক কাজ করতে পারে কিনা? এটা ওইটা হবে না, কারণ আমি আগেও এই ধরনের আলোচনা আমি বলেছি যে এই সম্মিলিত ইসলামিক ব্যাংক নামে যে ব্যাংকটা করা হয়েছে, এরা যতই ইসলাম শব্দ ব্যবহার করার মাধ্যমে ব্যবসাটা করতে চায়, এটা ওদের ক্ষেত্রে হবে না। একমাত্র ইসলামিক নাম ব্যবহার করে ব্যাংকিং ব্যবসা করে যাচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এবং ওরা পারবেও, কারণ এখানে গ্রাহক বলেন বা সব কিছু বলেন, ওরা একটা নির্দিষ্ট একটা পলিটিক্যাল ফিলসফির লোকজন, বুঝছেন। তো সুতরাং এদেরকে খুব একটা ডেভিয়েট করানো যাবে না। কিন্তু অন্যেরা যে ইসলামিক নাম ব্যবহার করে আপনার যে ব্যবসা করবে বা অন্য কিছু করবে, এটা খুব একটা সাকসেসফুল হবে না। এবং এই ধরনের ফোরকাস্টিং আমরা আগেও করেছিলাম, কারণ এই যে কিছু প্রাইভেট ব্যাংক এরা দেখলো আর ইসলামিক নাম ব্যবহার করতে আমি ভালো ব্যবসা করতে পারি, অ্যাটলিস্ট ডিপোজিটটা আমি মোবিলাইজ করতে পারি, তারা দে অ্যাপ্লাই টু দ্য বাংলাদেশ ব্যাংক, যে তাদের কনভার্সন করে দেন। তখন আমরাও বাংলাদেশ ব্যাংকে বলেছিলাম যে আপনারা কিছু কন্ডিশন দিয়ে দেন, আপনারা একটা পোর্টফোলিও রেস্ট্রিকশন দেন, যে ঠিক আছে আমি তোমাকে ইসলামাইজ করে দেবো, কিন্তু তোমার মিনিমাম 20% পোর্টফোলিও বা 25% পোর্টফোলিও তোমার মুদারা বা মুশারাকা থাকতে হবে। এগুলো কিন্তু তখন দেখতেন সব উঠে দৌড় মারত। এখন আমাদের দেশে ইসলামী ব্যাংক, সকল ইসলামী ব্যাংকগুলো এরা ডিপোজিট নেওয়ার ব্যাপারে একদম খুব ইসলাম, কিন্তু লেন্ডিং করার ব্যাপারে কিন্তু কোনো ইসলাম এরা মানে না, তাই না? এরা আসলে যে মোডটা ওরা ফলো করে এইভাবে তো আমরা ইসলামী ব্যাংকে ডিফাইন করি না। ইসলামী ব্যাংকে ডিফাইন করা হয় প্রফিট অ্যান্ড লস শেয়ারিং ব্যাংকিং, কিন্তু আসলে ওরা করে কিন্তু মার্কআপ বেসড ব্যাংকিং। তো এই মার্কআপ বেসড ব্যাংকিংয়ের জন্য তো আমার ইসলামী ব্যাংকিং করার কি দরকার, আমার ট্রেডিশনাল ব্যাংকগুলি পারে। অর্থাৎ ইসলামী ব্যাংক শরিয়া ভিত্তিকভাবে লেনদেন চালিয়ে যেতে পারবে এরা সামনের দিনটাতে। মার্কআপটা শরিয়া বিরুদ্ধ না, কিন্তু সব কিছুরই তো একটা ইম্পর্টেন্স আছে। ধরেন আপনার ডোমিনেন্ট মোড অফ ফাইন্যান্স কি? ইসলামের ডোমিনেন্ট মোড অফ ফাইন্যান্স হচ্ছে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং, যার মাধ্যমে আপনি ইসলামী ব্যাংকিংয়ে ডিফাইন করা হয়। তো ডোমিনেন্ট মোড কিন্তু আর কেউ ফলো করে না। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এর টোটাল পোর্টফোলিওর হার্ডলি 1% থেকে 2% হবে আপনার মুদারা বা মুশারাকা। তো এটা ইসলামী ব্যাংকিং হইল নাকি? এটা কি ইসলামী ব্যাংকিং আমি বলবো? আমি তো অন্তত বলবো না, তাই না? সুতরাং আপনাকে এবং বাংলাদেশ ব্যাংকের উচিত প্রত্যেকটা ইসলামিক ব্যাংকে এরকম একটা পোর্টফোলিও রেস্ট্রিকশন দিয়ে দেওয়া, যে তোমার টোটাল পোর্টফোলিওর মিনিমাম 20% বা অ্যাটলিস্ট 20% থেকে আমরা শুরু করি বা 25% শুরু করি, সেটা আপনার এই কী বলে মুদারা বা মুশারাকা হতে হবে।